বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এবং গতকাল যে চীন থেকে যে বিশেষজ্ঞ ডাক্তার এসেছিলেন তারাও এখানে যুক্ত হয়েছেন এবং বেগম খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য যখন লন্ডনে গিয়েছেন সেই লন্ডন ক্লিনিকের যে চিকিৎসকরা ছিলেন তাদের সঙ্গে কিন্তু পরামর্শ করা হচ্ছে। অর্থাৎ যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন এবং তার যে স্ত্রী তিনিও একজন ডাক্তার জোবাইদা রহমান, তিনিও কিন্তু সার্বক্ষণিক এই চিকিৎসা যেটি হচ্ছে সেটি সব ফলো আপের মধ্যে তিনি রেখেছেন এবং কি চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি প্রতিদিন কিন্তু রিপোর্টটি কিন্তু লন্ডন ক্লিনিকে অর্থাৎ যে ডাক্তারের তত্ত্বাবধানে তিনি ছিলেন তাকে দেয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু একটি গাইডলাইন আসছে এই হাসপাতালে এবং সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া এখনো সিসিইউতেই রয়েছেন এবং তিনি ভর্তি হওয়ার পরে যেরকম বিএনপি সিনিয়র নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই হাসপাতালে এসেছেন তার সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ দূর থেকে হলো যে দেখা করেছেন এবং এসে যে মতামতগুলো তুলে ধরেছেন, বক্তব্য দিয়েছেন, কয়েকদিন ধরে কিন্তু একেবারেই তার কাছে যাওয়া এবং তার কেবিনের সামনে যে যাওয়া সেটি কিন্তু কোনো সুযোগ নেই। শুধুমাত্র তার পরিবার এবং ডাক্তাররাই সেখানে যাওয়া সেই সুযোগটি করে দেওয়া হয়েছে এবং বিএনপি থেকে যে অনুরোধ করা হয়েছে যে হাসপাতালের সামনে এসে যে ভিড় যাতে না করা হয়। তবে আজকে সকালে আমি দেখেছি যে খুব তেমন যে লোকজন যে এখানে এসেছে বিএনপি নেতা কর্মীরা এমনটি নয়, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আসলে জড়ো হন কিনা সেটি আসলে দেখার বিষয় রয়েছে। যদিও স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এবং তার যে সবশেষ যে খবরগুলো যাতে হচ্ছে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন তার কাছ থেকেই যে আনুষ্ঠানিক যে বক্তব্যগুলো আসে সেগুলি যাতে প্রচার করা হয়, এর বাইরে যে নেতারা যারা আসছেন যারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সেই বিষয়টি যাতে কিছুটা এড়িয়ে চলা যায় সেই নির্দেশনাও কিন্তু দল থেকে দেওয়া হয়েছে। বলে রাখি যে ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়ার শরীরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং লিভার সিরোসিস সহ যে নানান যে যে জটিলতাগুলো রয়েছে তার শরীরে দানা বেঁধেছে। এই জন্য যেটি হচ্ছে যে তাকে যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা জটিলতা রয়েছে, এই জন্য অনেকটাই ধীরে সুস্থে তার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যখন তিনি ভর্তি হওয়ার পরের সময়টা একটি সময় তার অবস্থা কিছুটা খারাপের দিকে ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি সেখান থেকে একটু ভালোর দিকে চলে এসেছেন এবং ভালোর দিকে আসার পরের যে স্টেপটা যদি আমি বলি তখন থেকে কিন্তু তিনি একই অবস্থায় রয়েছেন এবং সে সময় যে তার শরীরে কিছুটা রক্তক্ষরণ হয়েছিল সেটি কিন্তু চিকিৎসকরা বন্ধ করতে পেরেছে। এখন যে অবস্থা যেটি বলা হচ্ছে যে অপরিবর্তিত রয়েছে, নতুন করে যে তার যে শারীরিক অবস্থার যে অবনতি হবে বা উন্নতির দিকে হবে সেটি কিন্তু নয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার যে এখনকার যে অবস্থা সেখান থেকে কিভাবে ধীরে ধীরে একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটাই এখন চিকিৎসকরা করছেন।